সপ্তমী, তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে আবার স্বাগত জানাচ্ছি। কাল রাত্রি 3টা পর্যন্ত ঘুরেছি, আমরা ঘুরে এসে ঘুমিয়েছি। আর দেখো প্রচন্ড রোদ, তোমরা যারা উত্তরবঙ্গে থাকো তারা জানো যে আজকে কি পরিমাণ রোদ উঠেছে। তো আমরা ভাবলাম যে সপ্তমীতে কি করা যায়, আমার বোন জামাই ওর ছেলে আসবে, তো আমরা আজকে এই গরম থেকে মুক্তি পেতে কিন্তু পাহাড়ের দিকে যাব, হয়তো কার্শিয়ংয়ের দিকে যাব। তো আজকে দেখো আমি এই লিলেন শাড়িটা পরার জন্য বের করেছি, এবার পুজোরই শাড়ি। সব শাড়ি এখনো কিন্তু আমি ব্লগ বানানো হয়নি, কারণ আমার একটা একটা করে শাড়ি আসছে, একটা একটা করে ব্লাউজ আসছে, তো সবগুলো আমি একসাথে দেখাতে পারছি না। তো ভাবলাম যে পুজোর পরেই যখন সব একসাথে হয়ে যাবে তখন শেয়ার করব। আর তোমরা আগেও মনে হয় দেখেছো শর্টসে আমি চুড়ি বানাচ্ছিলাম, নতুন শিখেছি তো খুব মজা লাগছে। তো এই কালারের সেম কালারের চুড়ি বানিয়েছি, এখনই বানালাম। তো এই যে এটা এখন লাস্ট শেষ বানানো, এই দুটো চুড়ি কিন্তু এখন আমি পরার ইচ্ছে আছে, দেখা যাক যদি ভালো লাগে তাহলে পরবো, হয়তো পরবো। তো কার্শিয়ংয়ে যদি আজকে যাওয়া হয় তো তোমাদের সবকিছু দেখাবো, পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো সবার শুভ সপ্তমী, সবার জন্য খুব ভালো কাটুক তোমাদের। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার চুড়ি, যেটা তোমাদের দেখালাম, বানিয়েছি, ভালো লাগছে। এইটা পরেছি আর কানের এটা, আর ও আমার সঙ্গে ম্যাচ করে এই শার্টটা পরেছে, ভালো লাগছে। কালার ঠিকঠাকই না? বাহ বড়িয়া। তো ওরা আসছে, ফোন করেছিল, এখনই বেরিয়ে যাব আমরা। তোমাদের সঙ্গে দেখা হবে একদম কার্শিয়ংয়ে। ভিডিওর শুরুতেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মোটামুটি 2 মাস হয়ে গেল আমি কোনো রকম লং ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না। পুজো এটা সেটা করে সময় চলে গেছে। এটা সপ্তমীর দিনের ভিডিও, যেটা আজকে আমি ভয়েস ওভার দিতে বসেছি। এই দিনটাতে আমাদের প্ল্যান ছিল এই গরম থেকে বেরিয়ে একটু কার্শিয়ংয়ে যাওয়ার, কিন্তু এই যে খুদে বাচ্চাটাকে দেখছো, আমার ভাগনা, আমার বোনের ছেলে, সে রাস্তায় মানে গাড়িতে একটু অসুস্থ হয়ে যায়, মানে বমি ঠমি করে আর কি। তো আমরা রোহিণী থেকে একটু ওপরে এই একটা হোটেল, এখানে পার্কিং টার্কিং আছে, তোমরা যারা কার্শিয়ংয়ে যাও তারা জানো। গিদ্দে পাহাড়ের যে ঝর্ণা নিচে আছে আসে আর কি, সবাই ছবি টবি তোলে তার থেকে একটু নিচে। আর এই হোটেলটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট হোটেল। এখানে অনেকটা বড় জায়গা আছে পার্কিং এর। আমরা এখানে আসলে বাচ্চাটাকে রেস্ট দেওয়ার জন্যই নেমেছিলাম। তারপর প্রচুর কিছু খাওয়া দাওয়ার পর, খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল, তোমরা যদি কখনো আসো তোমরা এখানে আসতে পারো। তারপর আমরা আই লাভ কার্শিয়ং পর্যন্ত তাও যাওয়ার একটু সাহস করলাম, কারণ ও যদি আবার বমি করে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল, আর একটু বৃষ্টিও এসেছিল সেই দিন। সেই কারণে আমরা কার্শিয়ং যাওয়ার প্ল্যানটাকে বাতিল করে এখানেই কিছুটা সময় কাটালাম। খুব সুন্দর লেগেছিল। এখান থেকে পুরো শিলিগুড়ির ভিউটা এত সুন্দর দেখা যায়, তোমরা কখনো গেলে অবশ্যই এখানে একটু বেশি সময় নিয়ে গিয়ে একটু বসবে, দেখবে খুব ভালো লাগে। আমার খুব কাছের মানুষ, আমার মনের মানুষ এই বোন প্রিয়াঙ্কা, ওর সাথে দুজনে মিলে শাড়ি পরে অনেক ছবিও তুলেছিলাম, বসে বসে অনেকক্ষণ গল্পও করেছিলাম, মনের গল্প একদম। অনেক দিন পর দেখা হয়েছে ভালোভাবে। আই লাভ কার্শিয়ং, আই লাভ কার্শিয়ং এর এই সাইড দিয়ে আমরা একটু ভেতরে যাচ্ছি। এদিকে সুন্দর টি গার্ডেন আছে, বসার জায়গা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানে কি ব্যারিকেড? ও হ্যাঁ, একটা ব্যারিকেড আছে যাতে গাড়ি ঘোড়া না আসতে পারে, তাই তো? গাড়ি যাতে না আসতে পারে, ওই যে ওরা। আমাদের আয়ুর সেই মজা, সেই সুন্দর খেলতে পারছে, প্রিয়াঙ্কার ছেলে। হ্যাঁ সুন্দর তো এই সাইডটা, আমি আগে আসিনি। হ্যাঁ টাওয়ার উপরে। হ্যাঁ কার্শিয়ংয়ের টাওয়ার, এখানে আলাদাই ওয়েদার, ঠান্ডা রীতিমতো, আর নিচে একদম গরম রোদ দেখা যাচ্ছে শিলিগুড়িতে। ভালো না? হ্যাঁ খুব সুন্দর। আসলে মনের কাছের মানুষদের সঙ্গে যেখানেই যাওয়া যাক সে জায়গাটা সুন্দরই হয়ে যায়, কিন্তু এই জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। তোমরা আই লাভ কার্শিয়ং থেকে ভেতরে এই রাস্তাটাতে গিয়েও কিছুটা সময় একদম শান্তভাবে বসতে পারো, যেটা তোমাদের মনকে এতটাই শান্তি দেবে, যেটা তোমরা গেলেই বুঝতে পারবে। দেখো এখানকার ভিউ, এখানকার টি গার্ডেনগুলোও খুব সুন্দর। এই যে কার্শিয়ংয়ের টিভি টাওয়ার,
এখানেও আমরা অনেকটা সময় বসেছিলাম। আর আমাদের যে ছোট্ট বাচ্চা, সে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে খেলেছে, খুব খুশি হয়েছে। তারপর আর কার্শিয়ং যাইনি, এখান থেকেই আবার রিটার্ন করেছিলাম আমরা বাড়ির দিকে। এইভাবেই দিনটা শেষ হয়েছিল। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।